হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব, যার ভিতরে থাকবে টোটাল ওয়ার্কিং ডেজ, অফ ডেজ, অ্যাবসেন্ট ডেজ, প্রেজেন্ট ডেজ সব নিয়ে একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করব। আমি এভাবে আজকে অ্যাটেন্ডেন্স শিট, কালকে হচ্ছে আপনার স্যালারি শিট, এভাবে টোটাল আমি পে স্লিপ পর্যন্ত কীভাবে একটা ফুলফিল পে স্লিপ তৈরি করা হয় সে বিষয়ে আমরা এটাই শিখাবো। তো চলেন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব দিতে আপনাদের তো টাকা লাগে না ভাই, একটু কষ্ট করে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। হ্যাঁ, কিছু মনে করেন না, আবার আমার কথাতে যদি খারাপ লাগে তাহলে মাফ করে দিবেন। তাহলে ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাব মাইক্রোসফট এক্সেলে, মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। তো মার্জ অ্যান্ড সেন্টার করার জন্য আমি এ পর্যন্ত নিব। মনে করে আমার ফন্টটা দিব হচ্ছে টাইমস অ্যান্ড রোমান। ওকে, সাইজ দেবো হচ্ছে 20। তাহলে লিখে ফেলি ATTE অ্যাটেন্ডেন্স শিট। ওকে, অ্যাটেন্ডেন্স শিট এটা হচ্ছে আমি মনে করেন একটা কালার দিয়ে দিলাম, কালার হবে এটা দিয়েই বোল্ড করলাম এবং ফন্ট কালারটা দিব হচ্ছে হোয়াইট। তো অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করি। মনে করেন এই তিনটা সিলেক্ট করলাম, মার্জ অ্যান্ড সেন্টার করলাম। এখানে লেখা থাকবে সিলেক্ট ইয়ার, SELECT সিলেক্ট ইয়ার, দুইটাই সিলেক্ট করি, মার্জ অ্যান্ড সেন্টার করে দেই। এটা আমি পরে করব। ওকে, এই কাজটা পরে করব। আবার এখানে 2 শিট বাদ দিয়ে যদি দেই তিনটা দিলাম, মার্জ অ্যান্ড সেন্টার করলাম। এখানে দিব SELECT সিলেক্ট ইয়ার। ওকে, এটা সিলেক্ট ইয়ার দিলাম, মানে এটা কি করব, মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। তারপর ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব। আর এখানে যে লিস্ট সিলেক্ট করে তারপরে এখানে এন্টার করে এখানে সিলেক্ট করে শিট 2তে যাব। 2তে যাওয়ার পর যেহেতু আমি মান্থ নিব তাহলে মান্থে ওখানে সবটি সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে আমার একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে যেখানে আমার মাস থাকবে। ওকে, মান্থের এটাও একটা কালার করে দেই। এখানে যাওয়ার পর একবারে কাজ শেষ করি। তো কী করবো, হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে গিয়ে এটা। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মাত্র শুরু করলাম, আপনাদের অবশ্যই আপনাদের সহায়তায় আমি ভালো কিছু করবো। আপনারা যদি আমাকে আশ্বাস না দেন আমি তো আর পারবো না। অবশ্যই আপনি আমাদের আশ্বাস দেবেন, আমরা করে দেখাবো। ঠিক আছে, জুলার নিচে এখানে 3 করে নিই, এখান থেকে এই পর্যন্ত 4 করে নিই, মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। ওকে, আবার এখান থেকে এই পর্যন্ত 4 করে নিব, মার্জ অ্যান্ড সেন্টার করে দিব। আর এখান থেকে এই পর্যন্ত নিয়ে মার্জ অ্যান্ড সেন্টার করে এখানে লিখবো FROM ফ্রম। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করে এখানে লিখবো কি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স। এখানে কী করবো, একটা ফর্মুলা ইউজ করব। তাহলে চলেন ফর্মুলাটা ইউজ করি। এখানে মান্থের স্টার্ট ডেট আমরা কী করবো, মান্থের স্টার্ট ডেটটা আনবো। আর এই জায়গায় মান্থের এন্ড ডেট মানে মাসের শেষ তারিখ এটাই থাকবে, আর মাসের শুরুর তারিখ এখানে থাকবে। আর ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর একটা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে ডেট ভ্যালু। এই ডেট ভ্যালু দেওয়ার পরে এখানে দেখেন লেখছে কি ডেট টেক্স। ডেট টেক্স হচ্ছে ডেটটা দিবেন, তারপর আবার ইউজ করবেন, ইউজ করার পর অ্যান্ড দিবেন। ঠিক আছে, অ্যান্ড। তারপরে কি করবেন, মান্থটা সিলেক্ট করবেন, আবার অ্যান্ড দিবেন। তারপরে হচ্ছে ইয়ার সিলেক্ট করবেন, অ্যান্ড দেওয়ার দরকার নেই, ব্রেকেট ক্লোজ করে এন্টার দিবেন। এটা আনতে হবে। এখানে কি দিব আমি, শর্ট ডেট। আচ্ছা, মোরে যায় হচ্ছে ডি। ওকে, এটা দিব। তারপরে হচ্ছে এম এটা দিব। তারপরে হচ্ছে এটা দিয়ে ওয়াই, মানে আমি একটা ফুল শর্টটা দিলাম। ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানেও সেম কাজ করব। এখানে আর একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে ইও মান্থ। ইকুয়াল দিব ইও মান্থ, মানে ইও লিখলে এটা চলে আসবে। এখানে ডাবল ক্লিক করলাম, স্টার্ট ডেট। এটা কি বলছে, স্টার্ট ডেট আমি দেবো এটা। তারপরে একটা কমা দিয়ে 0 দিয়ে ব্রেকেট ক্লোজ। ওকে, তারপরে এন্টার দিব। সরি হয় নাই,
জিরো দিয়ে ব্রেকেট দিয়ে এন্টার দিব। ওকে, এটাও সেম। এখন এখানেও কি আমার সেলসটা ফরম্যাটে করে নিতে হবে। মোর নাম্বারে যাব, কাস্টমে যাব, জেনারেলটা করে দিয়ে এখানে লিখবো ডিডি, এখানে লিখবো এমএম, আর এমএম, তারপরে হচ্ছে এখানে কি লিখবো ওয়াই ওয়াই ওয়াই, এবারে 4টা ওয়াই। ওকে, দেখেন আমার অটোমেটিক সব ফিক্সড হয়ে গেছে। এখন দেখেন এটা কি হয়েছে আপনাদের দেখাই জাস্ট। এখানে মে দিলে মে হচ্ছে, আবার এখানে যদি আমি ইয়ার চেঞ্জ করে দিই ইয়ারও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হচ্ছে আসল কাজ, এটা আমি কালার করে দিই। আমি টাইম নিউ রোমান্সের কিটা করে দিলাম, এখানে একটু বল করে দিলাম, একটু ওয়েট করে দিলাম, একটু বল করে দিলাম। দেখতে কি জোশ লাগছে না? অবশ্যই লাগারই কথা। এখন দেখেন এখন আমি দুটো সিলেক্ট করে নিয়ে মার্জিন সেলস, আচ্ছা এটা পুরোটা সিলেক্ট করে একবারে ফন্টটা ঠিক করে নিই, টাইম নিউ রোমান্স চেঞ্জ হচ্ছে। ওকে, যাই হোক এখান থেকে দুইটা সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার করলাম। ওকে, মার্জিন সেন্টার করলে কই ইএমপি মানে এমপ্লয়ি আইডি থাকবে, এখানে এমপ্লয়ি আইডি, তার এখানে থেকে শুরু হবে আমার তারিখ। তার জন্য কি করতে হবে, একটা ইকুয়াল দিয়ে এখানে স্টার্ট ডেটে ক্লিক করে এন্টার দিব। তারিখ কিন্তু ফুল চলে আসছে, কিন্তু আমি এটা রাখবো না, আমি জাস্ট কী রাখবো, শুধু ডেট রাখবো 0102 এইভাবে। ঠিক আছে, তার জন্য কি করব, আমি কাস্টমে যাব, কাস্টমে যাওয়ার পর মোর্স নাম্বারে যাব, মোর্স নাম্বারে যাওয়ার পর এখানে জাস্ট ডিডিটা রেখে দিব। ওকে, এই যে কি আছে 01, এটা কীভাবে আনবো, এখানে ইকুয়াল দেবো, এখানে ইফ এই ফর্মুলাটা ইউজ করবো। লজিক্যাল টেস্ট হচ্ছে যদি এই গড়ের থেকে মানে এই গড়ের থেকে ছোটো হয়, এটা ক্লিক করার পর কি করব, F4 দিয়ে লক করে নিব। ওকে, যদি ছোটো হয় তাহলে এই গড়ের সাথে প্লাস 1 যোগ হয়ে এই গড়ে ফলাফল নামবে, মানে এই গড়ে ফলাফল নামবে, ডাবল কোটেশন দিয়ে ব্রেকেট ক্লোজ দিয়ে দিব। এখন দেখেন আসতেছি নাকি। ওকে, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এখন কি করব, উপরে ডেট থাকবে, উপরে কি থাকবে, ডেট থাকবে। আর ইকুয়াল নিব, ইকুয়াল নিয়ে টেক্সট ফর্মুলাটা ইউজ করব। টেক্সটে যাওয়ার পর আমি এই ঘরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর কমা দিব, তারপরে হচ্ছে 3বার ডি লিখবো, ডি 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 লিখে ব্রেকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। ওকে, এটা কি বার, শনিবার। এখন এইভাবে সেম আমি পুরোটা কী করবো, টান দিয়ে নিব। ওকে, ওকে, অনেক সুন্দর হয়েছে। এখন দেখেন এখন আরেকটা কাজ হচ্ছে, সেটা কি করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলসে যাব, নিউ রুলসে যাওয়ার পর ইউজ ফর্মুলা, এখানে একটু টান দিয়ে দিক নেই। তারপরে কি করব, দেখেন এখানে আমি এটা সিলেক্ট করব, তারপর ইকুয়াল মানে বরাবর চিহ্ন দেওয়ার পর এখানে সমান চিহ্ন দেওয়ার পর এখানে আমি ডাবল কোটেশন দিয়ে FRI, যেহেতু আমি এই ঘরটা মানে যেখানে FRI মানে ফ্রাইডে লেখা থাকবে সেই ঘরটা আমি রেড কালার করে দিব, তাই এটা লিখে দেবো। আর অবশ্যই এখানে খেয়াল করবেন যে এখানে যদি ফার্স্টে মানে প্রথমে যদি ডলার চিহ্নটা থাকে সেটা কেটে দিব, কেটে দেওয়ার পর ওকে দিয়ে দিব। ফরম্যাটে যাই, ফরম্যাটিংয়ে যাওয়ার পর এখানে বোল্ড দিব, মানে ফন্ট কালারটা চেঞ্জ করে দিব, ফন্ট কালার দিব হচ্ছে হোয়াইট, আর ফিল দেব কি, ফিল দিব হচ্ছে রেড কালার। ওকে, ওকে করে দিলাম। এখন এখানে ওকে করে দিলাম। এখন দেখেন আমি যদি এটা টান দিই, কাজ
কয়টা দিন আছে সেটা আমরা কী করবো এখানে বের করবো। এখানে বের করার জন্য এখানে যাব, এখানে বের করার পর এখানে যেটা যাব সেটা হচ্ছে ডে, ডি এ ওয়াই, ডে দেওয়ার পর এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে হচ্ছে মাসের শেষের তারিখটা, মানে এই যেখানে যে তারিখটা আছে সেটা সিলেক্ট করে এখানে কি করে দেবো F4 সিলেক্ট করে সেটা কি করে দেবো লক করে দেবো, তারপর ব্রেকেট ক্লোজ করে এন্টার দেবো। ওকে, আমার টোটাল ডে হচ্ছে কয়টা 31টা হয়ে গেছে। এখন দেখেন, এখন যেটা হবে প্রেজেন্ট ডেজ কাউন্ট ইফে কি করব ইকুয়াল দিব COUNTIF কাউন্ট ইফ দেওয়ার পর এখানে আমি এই ঘরটা সিলেক্ট করব। ওকে, কমা দেওয়ার পর ডাবল কোটেশন অন করে এখানে যে হবে প্রেজেন্টটিতে পি দিয়ে আমি কি করছি চিহ্নিত করছি, ডাবল কোটেশন ব্রেকেট এন্টার। ওকে, কয়টা 20টা, মানে 20 জুন প্রেজেন্ট উপস্থিতি ঠিক আছে। আমি কোনো কিছু লিখিনি, মানে এখানটা জাস্ট ব্ল্যাঙ্কে রাখছি, তাহলে এটা কি করতে হবে ইকুয়াল দিব কাউন্ট ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এইটা আমি সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ এন্টার করব। কত 4, 1 2 3 4, ওকে 4। এখন হচ্ছে আদার্স অফ ডেজ বলতে বোঝাইছি সরকারি যে ছুটিগুলো, কি বন্ধুরা সরকারি যে ছুটিগুলো আছে সেগুলোকে বোঝানো হয়েছে। তার জন্য কি করতে হবে আদার্স অফ ডেজ আমি জিওবি মানে কি জিওবি দিয়ে বুঝাইছি। তার জন্য কি করতে হবে ইকুয়াল দিব COUNTIF কাউন্টিভ ব্রেকেট, তারপরে হচ্ছে রেঞ্জ সিলেক্ট করবো, মাউস মাঝে মাঝে ডিস্টার্বটা দেয়, কমা দেওয়ার ডাবল কোটেশন দিয়ে কি লিখবো GOB ব্রেকেট ক্লোজ এন্টার। এখন দেখি কোথায় সরকারি ছুটিটা গিয়েছে। ওকে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর হ্যাঁ, একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা পুরোটা সিলেক্ট করলাম, এখানে এটা দিব হচ্ছে ঠিক আউটসাইড। ওকে, এখানে দিব কি অল বর্ডার, আর এটাতে কোনো বর্ডার দিব না, দেখতে ভালো লাগছে না। এটার বর্ডারটা কি করে দিব নো বর্ডার করে দিব, জাস্ট বটম বর্ডারটা দিব, এই যে বর্ডারটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউ পয়েন্ট বাংলা, স্বপ্ন করা ডিজিটাল সহকারী। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল। ফেসবুকে আমাদের ফলো করুন ভিউ পয়েন্ট বাংলা। আপনারা আমার মনে করেন এটা আমি দেখে বললাম, জাস্ট মজা করলাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।